রাজার এমন আদেশ পেয়ে সৈনিকরা টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে চলল মেয়েটির গ্রামের দিকে। পাহাড়ি পথ দিয়ে, গহীন বনের ভেতর দিয়ে ঘোড়ার দুর্গম ছুটিয়ে শেষ পর্যন্ত সৈনিকরা এসে পৌঁছালো মেয়েটির পাতা ছাওয়া কুটির সামনে। মেয়েটি তখন উঠোনে জলপাই গাছের নিচে বসে অন্য মেয়েদের নকশা বুনা শেখাচ্ছিল। সৈনিকরা সেই শান্ত গ্রামটিকে হুড়মুড়িয়ে ঢুকল, মেয়েটিকে ঘিরে ফেলল। ঘোড়াগুলোর খুরের দাপটে লাল ধুলো উঠছে। একজন সৈনিক কঠোর ভঙ্গিতে বলে, এই মেয়ে, তোমাকে এখনই যেতে হবে আমাদের সাথে, রাজার নির্দেশ। মেয়েটির চেহারায় কোনো উদ্বেগের ছাপ নেই। অন্যরা আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। সৈনিকের ঘোড়া মাটিতে জুড়ে জুড়ে পা টুকে। সৈনিকটি ক্ষিপ্ত কণ্ঠে বলে, শুনতে পাচ্ছ না আমি কে বলছি? শান্ত কণ্ঠে মেয়ে বলে, দেখতে পাচ্ছ না যে আমি নকশা বুনছি? আমার পক্ষে এখন অন্য কোথাও যাওয়া সম্ভব হবে না। মেয়েটি এমন লিপ্ত কথা শুনে সৈনিক ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য, ওর ডর ভয় বলে কিছুই নেই। লাল চোখের সৈনিকটি দাঁত কিরিমিরি করে বলল, এই মেয়ে, তুমি কি বলছো তা কি বুঝতে পারছো? তুমি মহামান্য রাজার আদেশকে অমান্য করছো। এত বড় স্পর্ধা, চলো এখনই। মেয়েটি মাথা না তুলেই বলল, কেন? তোমরা আমাকে খামোখা বিরক্ত করছো। তোমাদের বলছি না আমি নকশা বুনছি, আর এখানে মেয়েদের নকশা তোলার কাজ শেখাচ্ছি আমি। যতক্ষণ পর্যন্ত না এ কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। মেয়েটি অতক্ষণ নিম্নগ্ন চিত্রে নকশা বোনার কাজটি করছিল। এই সৈনিকের দল বেঁধে এসে তার কাজের ব্যাঘাত ঘটিয়েছে। মেয়েটির কাছ থেকে এমন দ্বারা উত্তর পেয়ে সৈনিকরা হতভম্ব। এরকম ভাবে যে এ রাজ্যে কেউ কথা বলতে পারে তা তাদের ধারণাই ছিল না। রাজার নির্দেশকে এই মেয়েটি অবজ্ঞা করে। এক সৈনিক বলল, আমরা খামোখা এখানে ঘোরাছুটি আসিনি, রাজার নির্দেশে এসেছি, তা আমাদের পালন করতেই হবে। তোমাকে আমরা এখান থেকে ধরে নিয়ে যাবই। অন্য মেয়েরা তখন গোল হয়ে ঘিরে ধরে মেয়েটিকে, তাকে আগলে রাখতে চাইছে। তারা আপত্তি জানায়, না, তোমরা জোর জবরদস্তি করে এখান থেকে ওকে তুলে নিয়ে যেতে পারবে না। আমরা কতক্ষণ এরকম অন্যায় কাজ হতে দেব না। সমবেতভাবে মেয়েরা বলতে থাকে। সৈনিকেরা প্রচণ্ড রেগে যায়। তাদের সাথে আছে চকচকে অস্ত্র। তারা ছুটে এসে তেজি ঘোড়া ছুটিয়ে যুদ্ধের মাঠে। তাদের ভয়ঙ্করভাবে দেখা যায়। তারা ধারালো অস্ত্র দিয়ে নিমিষেই শত্রুকে আঘাত করে। এখন কি তাদের বাধা দিচ্ছে গায়ের পুচকে কয়েকটা মেয়ে? তারা এই বাধা মানবে কেন? ইচ্ছে করলে তারা তো চোখের পলকেই মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। এতক্ষণ ধরে তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। গায়ের মেয়েরা ঘিরে রেখেছে মেয়েটিকে। সৈনিকেরা মেয়েদের বাঁধন ভেঙে দেয়। মেয়েটিকে টেনে হিঁচড়ে একটি পালকিতে তুলে গায়ের মেয়েরা বিলাপ করে কাঁদতে থাকে। পালকির ভিতরে মেয়েটিকে সৈনিকরা জোর করে ঢুকিয়ে দিয়েছিল। মেয়েটি কোনো মতে মুখ বাড়িয়ে বলে, আমি অবশ্যই তোমাদেরকে নকশা বোনা শিখিয়ে দিব, তোমরা কখনো হতাশ হইও না। মেয়েটিকে নিয়ে ছুটল পালকি। হাট পেরিয়ে, মাঠ পেরিয়ে ছুটে গহীন বন, খরস্রোতা নদী, দুর্গম পাহাড়ি পথ দিয়ে যায়। পালকি এসে থামে রাজপ্রাসাদের ফটকের সামনে। রাজা হতদন্ত হয়ে ছুটে আসে। মেয়েটি কিন্তু পালকির ভেতরে প্রচণ্ড গুড় ধরে বসে আছে। সে কিছুতেই নামবে না। রাজা তাকে নেমে আসতে বলছে। মেয়েটি জানাচ্ছে তাকে তার গায়ে ফিরিয়ে দিয়ে আসতে। রাজা গম্ভীর কণ্ঠে বলল, অসম্ভব, তুমি আর কখনো তোমার সেই গায়ে ফিরে যেতে পারবে না। সে পথ একবারেই বন্ধ। রাজার নির্দেশে দাসীরা এসে মেয়েটিকে পালকির ভিতর থেকে টেনে নামিয়ে আনে। রাজা খপ করে মেয়েটির নরম হাত চেপে ধরে। মেয়েটি আচমকা রাজার হাতে কামড় দিয়ে বসে। রাজার হাত ছিলে গিয়ে রক্ত ঝরতে থাকে। ঘটনা আশ্চর্যজনক। সবাই বয়ে যায়। রাজার হাতে তীব্র যন্ত্রণা হচ্ছে। তিনি কল্পনাও করতে পারেননি যে এমন একটি ভয়ঙ্কর ঘটনা মেয়েটি ঘটাবে। তিনি আদেশ দিলেন, একে বন্দি করে রাখো, কারাগারে নিয়ে যাও। প্রহরীরা এসে মেয়েটিকে টেনে হিঁচড়ে অন্ধ কুঠরিতে নিয়ে যায়।
রাজা বুঝতে পারলেন মেয়েটি অন্তত জেদি স্বভাবের। সকলের সামনে তার হাত কামড়ে দেওয়ায় তিনি খুবই বিব্রত হয়েছেন। মেয়েটি তার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। পরের দিন তিনি কারাগারে গিয়ে মেয়েটিকে বলেন, তুমি কিন্তু প্রচণ্ড ভুল করেছ। এই কারাগারে তোমাকে তিলে তিলে মরতে হবে। তবে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তবে সুখে থাকবে, মুক্তি পাবে। মেয়েটি মুখ ঝাপটা দিয়ে বলে, দয়া করে আমাকে আমার গায়ে পাঠিয়ে দিন।